একদা বহুকাল আগে যখন পৃথিবীর ধুলোর আড়ালে লুকানো ছিল আরও এক রহস্যময় জগৎ, তখন পারস্যের এক ঝলমলে শহরে বাস করত এক যুবক, নাম আহমেদ। আহমেদ ছিল এক সাধারণ কারিগর, যে পিতলের প্রদীপ আর লণ্ঠন তৈরি করত ও মেরামত করত। তার হাতের কাজে ছিল জাদু, প্রতিটি প্রদীপে যেন সে প্রাণ ভরে দিত। আহমেদ ছিল সৎ, বিনয়ী এবং আল্লাহর উপর তার ছিল অগাধ বিশ্বাস। কিন্তু আহমেদের জীবনে ছিল এক গভীর শূন্যতা। সে শৈশবে তার বাবা মাকে হারিয়েছিল এবং তার হৃদয়ের গভীরে ছিল একাকিত্বের বেদনা। প্রায়শই সে রাতের বেলা তারাদের দিকে তাকিয়ে থাকত আর ভাবত, এই বিশাল পৃথিবীতে তার জন্য কি বিশেষ কিছু নেই। একদিন আহমেদ তার বাড়িতে কিছু পুরনো প্রদীপ নিয়ে আসে। সেখান থেকে একটি পুরনো জীর্ণ প্রদীপ মেরামত করছিল। প্রদীপটি ছিল মলিন এবং তাতে ছিল অদ্ভুত সব নকশা। পরিষ্কার করতে করতে হঠাৎই তার হাতে একটি অপ্রত্যাশিত স্পর্শ লাগল, আর প্রদীপ থেকে বেরিয়ে এল এক ঝলমলে ধোঁয়া। সেই ধোঁয়ার ভেতর থেকে আবির্ভূত হলো এক বিশাল উজ্জ্বল আকৃতির জিন। জিনের চোখ ছিল তারার মতো উজ্জ্বল, আর তার কণ্ঠস্বর ছিল মেঘের গর্জনের মতো গভীর। আহমেদ প্রথমে ভয় পেলেও তার মনে এলো প্রশান্তি। জিনটি তার দিকে তাকিয়ে হাসল এবং বলল, হে আহমেদ, আমি প্রদীপের জিন। 1000 বছর ধরে আমি এই প্রদীপে বন্দী ছিলাম। তোমার হাতের পবিত্র স্পর্শে আমি মুক্ত হয়েছি। আমি এখন মুক্ত। আমি তোমার উপর খুশি। তুমি আমার কাছে 3টি বর চাইতে পারো।